গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। তা ওখানে চা বসিয়েছি, এই যে হলো ফ্লাক্সের মধ্যে চা নেব। কারণ আজকে আমরা 4-5 জন মিলে কোথাও একটু ঘুরু করতে যাচ্ছি। অনেক দিন কোথাও যাওয়া হয় না, কারণ মা অনেক দিন অসুস্থ ছিল, মায়ের একটা অপারেশন হয়েছে, ওই জন্য যাওয়া যেতে পারেনি। এখন একটু ভালো আছে বলে মাসদের 2 হয়েছে, তাই জন্য মায়েরও যাওয়ার কথা ছিল মা বাপির, কিন্তু এত দূরে মা জার্নি করতে পারবে না বলে তাই মা যেতে পারছে না। তাই আমরা কয়েকজন মিলে যাচ্ছি একটু ঘুরু করতে, কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা পৌঁছে পরে রেডি হয়ে পুরো ফিরে এসেছি। আর আমার দেখো অবস্থা, চা করে কমে ফুটে গিয়ে পুরো পাচন হয়ে গেছিল, আবার নতুন করে চা বসালাম। ড্রেস পরতে গিয়ে দেরি হয়ে গেল। আর তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করা হয়নি, এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? নাম্বার 1 হ্যাপি ফ্যামিলির এটা আমার ফার্স্ট ব্লগ। তবে নতুন যেহেতু আমি শুরু করেছি, তোমরা সবাই সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, কিন্তু এটা করতে যেন ভুলো না। আর দেখো এখনো ও ওঠেওনি, আর আমার ছেলেকে দেখো আমাদের জন্য জেগে আছে, কারণ গোছানো রেডি হয়ে গেছে। এখানে এক দফা চা হয়েছে, যেটা এই ব্যাগে যাবে, আর ও গেছে টয়লেটে। আর এই ঘরে আছে ছেলে ফোনের ওপারে, কেননা ও ফোনের এপারে বা স্ক্রিনের সামনে আসতে চায় না, বড় হয়ে গেছে তো। আর আমি এই যে ভুলভাল চা করেছি, এটা চা না পাচন বোঝা বড় দায়, ঠিক আছে? যে খাবে সে বুঝতে পারবে এটা চা নয়, পাচন। তিতো কিন্তু চায়ের নেশা, সেই জন্য একটুখানি খেতেই হবে। পাচন হোক আর যাই হোক, পাচনও ভালোবেসে খায়, চাও ভালোবেসে আমি খেয়ে নেবো। নামা অবধি কিছু দেখাতে পারিনি, কারণ হলো ওলাটা এত বাজে যে বলার কথা নয়। ঝগড়া করতে করতে ফিরেছে। আর যাদের কথা বললাম যে পরিচয় করাবো, এই যে হ্যালো কর। ও মা, তুই ও চা খেতে ব্যস্ত। আমাদের সিট নাম্বার পড়েছে 31, 32, 33 আর 34। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমার বিরক্ত লেগে যায়, দেখো না শুরু হলো। কোথায় শেষমেশ মা আর আন্টি এটাই খুব পছন্দ হলো, তাই আমরা 3 দিনের জন্য এখানেই স্টে করছি। বাই দ্য ওয়ে, এটা মেইনলি আগে একটা সরকারি আবাসন ছিল, এখন এটা সরকারি আবাসন নেই, এখন এটা একটা কোম্পানি কিনে নিয়েছে আর এটা মডিফাই করা হয়েছে। এত সুন্দর লাগছে, আগেও আমরা এসেছিলাম, তখন এত সুন্দর কিছু ছিল না। পুলটা রয়েছে, আরও ইন্ডিভিজুয়াল কিছু ভিলা টাইপ আছে, যারা ভাড়া নেয় তারা কিছু দিনের জন্য হলেও পুরো তো সেখানে স্টে করতে পারবে। এখানে 2টো করে রুম দেওয়া থাকে, প্রত্যেকটা ভিলাতেই 2টো করে রুম থাকে, 2টো ইন্ডিভিজুয়াল বাথরুম থাকে অ্যাটাচ। খুবই সুন্দর, আর চতুর্দিকে অনেক গাছপালা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা আছি অরূপ রতনে। এইটা একটা রুম, এখানে একটা বেসিন, এই আরেকটা রুম। কি হাসি!
তোর কিরম লাগছে সেটা বল। খুব সুন্দর। সব কটা রুমে একটা আলাদা আলাদা করে কাভার্ড আছে, আর শীত লাগলে কম্বল আছে। মানে এসি চলবে যেহেতু ওই জন্য কম্বলটা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ। এইটা আগে ছিল সরকারি আবাসন। আর আমাদের রুম থেকে পুলের ভিউটা দেখা যায়। ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তাড়াতাড়ি কর, কটা বাজে? ও কি ও বাবা রে। আচ্ছা, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এসে সমুদ্রে ঝাপাঝাপি করে দুপুরবেলা লাঞ্চ করে এসে ওই যে ঘুম দিয়েছি সবাই মিলে, যে যেখানে পেরেছি ডিপ ডিপ করে শুয়েছি আর ঘুম দিয়েছি। ঘুমের পরে এই তো দেখালাম যে এবার একটু সাজুগুজু সব করছে বেরোবো বলে। আর এখানকার ভিতরের পরিবেশটা দেখো, জাস্ট দারুণ। আর এইসব জায়গা যদি মা দেখে না, মায়ের কোথায় ব্যথা বোথা সব পালিয়ে গিয়ে বলবে চ মানা দুদিনের জন্য ঘুরে আসি। এই যে আমাদের এটার নামটা দেখাচ্ছি, অরূপ রতন, এটা 7 নাম্বার। আর এখানে প্রত্যেকটা না সব অ দিয়ে নাম। এই যে এটার নাম অরূপ, এটা অরূপ রতন, এটা অরূপা, তারপর এটারও একটা কি অ দিয়ে নাম আছে প্রত্যেকটাই। এখানে যে কটা ছোট ছোট কটেজ টাইপের আছে সবই তাই। এই যে এটার নাম হলো অরুন্ধতী, এটার নাম অরুন্ধতী। পরিবেশটা দেখেছ, জাস্ট দারুণ দারুণ। কিন্তু আমরা যে সময় এসেছিলাম এখানের দিকে কেউ তাকিয়েও দেখবে না, এত বাজে জায়গা। বাজে বলতে রুমগুলো খুবই বাজে ছিল, খুব বাজে। উই পোকা পিঁপড়ে ঘরের মধ্যে দিয়ে, না একটা লাইট না একটা ভালো আলো। কিন্তু এখন হয়ে গেছে ঠিক তার অপোজিট। এখানে বসে সারাদিন কেটে যাবে, মনেও হবে না ঘরের বাইরে বেরিয়ে ঘুরি। এবার একটুখানি সন্ধ্যেবেলা সবাই সাজুগুজু করেছে, এবার একটু বেরোবো, বেরিয়ে একটু সমুদ্রের পাড়ে যাব, গিয়ে এসে আবার এই চৌবন্দির মধ্যে এসে বসে থাকবো। বেরিয়ে পড় সব। আমরা 3-4 বছর আগেও দীঘাকে যা দেখে গেছি, এখন দীঘা সেরকম নেই। তুমি তো আসতে চাইছিলে না, একই জায়গা। 3 বান্ধবীতে যাচ্ছে, আমি পিছনে। পুরো মনে হচ্ছে কালী পুজোর সময়। এটা নাকি কি ঢেউ সাগর না বললে, নতুন একটা হয়েছে, কি বলছে পায়ে হেঁটে এই 10 মিনিট। ঢেউ সাগর নতুন একটা জায়গা, তা সেইখানেই যাচ্ছে বললো। সন্ধ্যের সময় মনোরম পরিবেশ, আর তার সঙ্গে সন্ধ্যের বেলার ইভিনিং ওয়াকও হয়ে যাচ্ছে। চলে এসেছি, এদিকে আগে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। সব লাস্টে আমি ডিটেলসে সব বলে দেবো, কত টাকা কি টিকিট, কত দূর। প্রথমে আগে ভিডিওটা আমি দেখিয়ে নিই, তারপর এই যে